কিশোর কুমারের নায়ক গায়ক পরিচয় সকলেই জানে, কিন্তু তার বাইরেও তার ভূমিকা ছিল নানা বিষয়ে। তিনি বাংলা ছবির ও বাস্তবের অন্যতম হিট জুটি উত্তম সুপ্রিয়ার মধ্যে নিজের অজান্তেই তিনি একটি ফ্যাক্টর হয়ে উঠেছিলেন। না, সেই চিরাচরিত ত্রিকোণ প্রেমের ব্যাপার ছিল না, কিন্তু এমন কিছু ছিল যা উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীকে একই সঙ্গে বিচ্ছিন্ন ও একাত্ম করেছিল। সুপ্রিয়া দেবীর তখন ঘরে বাইরে দিশাহীন অবস্থা। প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে ডিভোর্স হয়েছে সদ্য। বিশ্বনাথ চৌধুরী সুপ্রিয়া দেবীর সিনেমার জগতে পা রাখার শুরু থেকে পাশে ছিলেন। বিশ্বনাথ চৌধুরী পেশায় ছিলেন সাংবাদিক, সুপ্রিয়া দেবী অভিনেত্রী। কিন্তু একটা সময়ের পরে সিনেমার ব্যস্ততায় বেনু দেবীর সংসারে সময় দিতে না পারা, স্বামী মেয়ের দেখভাল করতে না পারা চরম অশান্তির কারণ হলো তাদের মধ্যে। অন্যদিকে উত্তম কুমারের নায়িকা হয়ে তখন কয়েকটা ছবি পরপর হিট বেনু দেবীর। বিশ্ববন্দিত উত্তম সুচিত্রা জুটির মাঝে জায়গা করে নিচ্ছেন লড়াকু মেয়ে বেনু ওরফে সুপ্রিয়া চৌধুরী। উত্তম কুমারের যথেষ্ট দুর্বলতাও তৈরি হয়েছে সুপ্রিয়া দেবীর প্রতি। ছবিতে উত্তম কুমারের নায়িকা হওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি নন সুপ্রিয়া দেবী, কিন্তু এদিকে ঘর পুড়ছে। বিশ্বনাথ চৌধুরী যে অমায়িক ভালো মানুষ সে কথা আজীবন স্বীকার করেছেন সুপ্রিয়া দেবী, কিন্তু তখন এক ছাদের তলায় দুজনের সংসার টেকানো অসম্ভব হয়ে ওঠে। উত্তম কুমার অবশ্য বলেছিলেন, ঘর ছেড়ো না, কেন একা একা থাকবে, চেষ্টা করো মানিয়ে গুছিয়ে চলতে। কিন্তু সংসার ভাঙলই, শেষমেশ ডিভোর্স। পাকাপাকিভাবে নতুন চাকরি নিয়ে দিল্লি চলে গেলেন বিশ্বনাথ চৌধুরী। যোধপুর পার্কে বাড়ি ভাড়া নিলেন সুপ্রিয়া দেবী। মেয়ে সোমার দায়িত্বও সুপ্রিয়া দেবীই নিলেন। উত্তম কুমার তখন বেনু দেবীর অনেক কাছের মানুষ। উত্তম সুপ্রিয়া প্রেমের প্রথম ভাগ চলছে, কিন্তু এটা কি সত্যি ভালোবাসা? দ্বিধা কাটছে না সুপ্রিয়া দেবীর। বিবাহিত সংসারী উত্তমকে কি বিশ্বাস করা যায়? একাই কাটছে দিন। মেয়ে সোমাকে হোস্টেলে পাঠিয়ে আরও একা হয়ে গেলেন বেনু দেবী। একটা সময় এলো যখন বেনু দেবীর হাতে কোনো ছবি নেই। ডিভোর্সের কারণে ঠিকমতো শুটিংয়ে যেতে না পারায় সব ছবির অফার চলে গেছে। টাকারও প্রয়োজন, সিনেমা করার খিদেও রয়েছে। এমন অবস্থায় বেনু দেবীর একা দিশেহারা জীবনে পাশে এসে দাঁড়ালেন এক প্রিয় দাদা, যিনি সুপ্রিয়া দেবীর নিজের বড় দাদার থেকেও আপন। সুপ্রিয়া দেবীর বাড়িতে এসে সেই দাদা বললেন, নতুন ছবির কথা চলছে, তুই কাজ করতে চাস তো বল, কিন্তু হিন্দি ছবি, পারবি? বম্বে চলে যা, ওখানেই তোর প্রপার জাজমেন্ট হবে, তোর গুণের কদর হবে। সুপ্রিয়া দেবী তখন হিন্দি কেন, যে কোনো ছবি পেলেই করতে রাজি। কাজের তখন ভীষণ দরকার। সুপ্রিয়া দেবী খুলে বললেন সেই দাদাকে নিজের অবস্থার কথা। বম্বে যেতে হলে যাব, হিন্দি ছবি করব, আমি আর পারছি না। সেই দাদা সুপ্রিয়া দেবীর বাড়ি থেকে কাকে যেন ফোন করে বললেন, হ্যাঁ কিশোর, তুমি তোমার ছবিতে নতুন নায়িকা খুঁজছিলে, নায়িকা পাওয়া গেছে। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা তো তুমি দেখেছ, নিতা চরিত্র যে মেয়েটি করেছে সে। সুপ্রিয়া চৌধুরী, আমি বম্বে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। অপর প্রান্তের জন এক কথাতেই রাজি হয়ে গেলেন। কি অদ্ভুত! সেটা ফোনের কথা শুনে বুঝতে পারলেন সুপ্রিয়া দেবী। এই দাদার বম্বেতে এত জোর, যার এক কথায় নায়িকা হওয়া নিশ্চিত হয়ে গেল শুধু একটি টেলিফোনে। ফোন রেখে বেনুকে দাদা বললেন, গোছকাজ কর, কদিন পরেই আমরা বম্বে যাচ্ছি, শুধু তোকে হিন্দিটা শিখতে হবে আরও। বেনু দেবীর এই দাদার নাম সারা দেশ জানে হেমন্ত কুমার হিসেবে। তিনি বাংলার হেমন্ত মুখোপাধ্যায়। আর ফোনের অপর প্রান্তে যিনি ছিলেন তিনি নায়ক গায়ক কিশোর কুমার গঙ্গোপাধ্যায়। দুই বাঙালি তখন বম্বের নক্ষত্র, বাংলার গর্ব। তারাই এক ফোনে ঠিক করে ফেললেন আগামী ছবিতে বম্বেতে এক বাঙালি নায়িকার অভিষেক পর্ব। কিশোর কুমার
গায়ক নায়ক হিসেবে সর্বজন স্বীকৃত হলেও সেবার তার ভূমিকা ছিল পরিচালকের। কিশোর কুমার তখন তৈরি করছেন তার স্বপ্নের ছবি দূর গগন কি ছাঁও মে। ছবির পরিচালক, প্রযোজক, নায়ক এবং সঙ্গীত পরিচালক কিশোর কুমার একাই। আর এই ছবিতে তার সুরে গান গেয়েছেন পরম বন্ধু দাদা হেমন্ত মুখোপাধ্যায়। এমন একটা ঐতিহাসিক ছবিতেই কিশোর কুমারের বিপরীতে নায়িকা হিসেবে ফাইনাল হয়ে গেল সুপ্রিয়া চৌধুরীর নাম। বম্বে এয়ারপোর্টে হেমন্ত মুখোপাধ্যায় আর সুপ্রিয়া চৌধুরী নেমে দেখলেন তাদের রিসিভ করার জন্য নিজে এসেছেন স্বয়ং কিশোর কুমার, সঙ্গে ওর ছবির সহকারী এবং সহ অভিনেতা সুজিত কুমার। এমন অভ্যর্থনা পেয়ে সুপ্রিয়া দেবী তো চমকিত। কিশোর কুমার তখন বাংলা আর বম্বে দুই জায়গায় স্টার। এয়ারপোর্ট থেকে কিশোর কুমার ওদের নিয়ে সোজা চলে গেলেন জুহু হোটেলে। সেখানেই থাকবেন তার ছবির নায়িকা সুপ্রিয়া চৌধুরী। কিশোর যে সুপ্রিয়া দেবীর হিন্দি শেখার জন্য শিক্ষকও ঠিক করে রেখেছিলেন, এমন শিক্ষক যিনি ছাত্রীকে হিন্দি ও উর্দু দুই ভাষায় রপ্ত করাতে পারেন। সঙ্গে চলল ডান্স ক্লাস। ওই হোটেলে সুপ্রিয়া দেবী একাই থাকতেন। চলতো শুটিং আর হিন্দি শেখা, পাশাপাশি ইতিমধ্যেই আরও দুটো হিন্দি ছবির অফার সাইন করলেন সুপ্রিয়া দেবী। বেগানা ও আপকি পারছাইয়া। দূর গগন কি ছাঁও মে ছবির শুটিংয়ের কিশোর কুমারই নায়ক। কিশোর কুমার কোনো চিত্রনাট্য ফলো করতেন না অনেক সময়। তিনি এতই প্রত্যুৎপন্নমতি সম্পন্ন যে কখন মজা করে কোন ডায়লগ বলবেন সেটা স্ক্রিপ্টে থাকতো না। কিশোর কুমারের ওইসব কেরামতির সঙ্গে পাল্লা দিতে হতো সদ্য বম্বে যাওয়া সুপ্রিয়া দেবীকেও। দূর গগন কি ছাঁও মেতে কিশোর কুমার শিশুশিল্পী রূপে নিজের ছেলে অমিত কুমারকে প্রথম ছবিতে অভিনয় করান। বাচ্চা ছেলেটিকে ঘিরেই গল্প। আজও এই ছবির কথা সবসময় সব ইন্টারভিউতে বলে থাকেন অমিত কুমার। ছোটবেলায় অমিত কুমার ছিলেন লাজুক। অমিত কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী ভাব করার চেষ্টা করতেন যাতে সিনটা ভালো হয়, কিন্তু শিশু অমিত কুমার ছিল বাবার খুব ন্যাওটা। তাই অমিত কুমারকে ক্যামেরার সামনে অভিনয় করাতে কিশোর কুমারকেই অগ্রণী ভূমিকা নিতে হতো। একদিন একটা মজার কাণ্ড ঘটল। কিশোর কুমার কোথা থেকে একটা বড় কাঁচি নিয়ে এসে হেয়ার ড্রেসারের তোয়াক্কা না করে অমিত কুমারের মাথায় চুল প্রায় সব কেটে দিলেন। সুপ্রিয়া দেবী তো হেসে বাঁচেন না, আর অমিত কুমার মাথায় হাত দিয়ে কেবল কাঁদতেন। কিশোর কুমার অমিত কুমারকে অনেক করে বুঝিয়ে বললেন, গাঁয়ের ছেলের অত বড় চুল থাকে না, তাই কেটে দিয়েছি। গায়ক কিশোর কুমারের দক্ষতা নিয়ে অনেক চর্চা হয়, কিন্তু পরিচালক কিশোর কুমারের কতটা ডেডিকেশন আর সূক্ষ্ম নজর ছিল তা অনেকেই জানেন না। নমস্কার কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ প্রথম পর্ব, সঙ্গে থাকুন।